বোঝার চেষ্টা করেন, দেখবেন এখান থেকে কিছু শিক্ষা পাবেন। আল্লাহ পাক বলে না মাকারু মাকরা ওয়া মাকারনা, ওই জামানায় তারা ষড়যন্ত্র করেছিল, দুর্বিসন্ধি করেছিল। কেমন দুর্বিসন্ধি জানো? আকাদে মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। হে নবী, কাফেরদের যে ষড়যন্ত্র এমন পর্যায়ে পৌঁছিয়েছে, মনে হচ্ছে পাহাড় পর্যন্ত তার নিজের জায়গা ছেড়ে দেবে। 15.5 বছরে আমরা মনে হচ্ছে কোল কিনারা হারিয়ে ফেলেছিলাম। বাংলাদেশে এমন কোন দিক বিভাগ নেই যেখানে তারা ষড়যন্ত্র করে নাই। এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে, পোশাকটাকে পর্যন্ত তারা কলঙ্কিত করে ফেলেছে। আগে পুলিশ দেখলে মানুষকে সম্মান দিত, ভয় পেত, ভয়ে হোক আর সম্মানে হোক। আর এখন পুলিশের চেহারা দেখলে মানুষ আগে গালি দিয়ে নেয়। দোস্ত এদের না, কয়েকটা কোলাঙ্গার ছিল উপরে, এই যে ভাতের হোটেল দিয়েছিল হাও আঙ্কেল, হাও আঙ্কেল, কি নাম দেখে তো। এরকম কিছু শয়তান মার্কা লোক ছিল যারা এই জালেমকে টিকিয়ে রাখার জন্য ঠিকাদারি নিয়েছিল। তাদের জন্য এই বাহিনীটা পুরা জাতির কাছে কালার হয়ে গেছে। অথচ এই পোশাকটা সম্মানের পোশাক। নবীজি 2টা চোখকে জাহান্নামে যাবে না বলে গ্যারান্টি দিয়েছে। তার ভেতরে এদের চোখ, যারা মানুষকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে, আর যারা রাতে আল্লাহর ভয়ে এমনিতেই চোখ দিয়ে কন্দন করে। কত কঠিন অবস্থায় দায়িত্ব পালন করা লাগে আমি নিজে দেখেছি। 24 ঘন্টা, 24টা ঘন্টা এদের ডিউটি, কোনো ছুটি নেই। রোদ বৃষ্টি গরম যাই বলেন না কেন পাহারা দেওয়া লাগবে। আমি ভেবে দেখেছি বাংলাদেশে যারা দায়িত্বে আছে প্রশাসনের, সে যে বিভাগের হোক, বিশেষ করে পুলিশে, অন্যগুলোতে একটু ছাড় আছে। বিডিআর আর পুলিশেরা যেভাবে কষ্ট করে, যদি ইমান হালকাও থাকে আল্লাহ মনে হয় তাদের মাফ করে দেবে। কিন্তু এই রাস্তাটা পর্যন্ত জালেমরা বন্ধ করে দিয়েছিল। কেন? এমন কোন হেন অপরাধ নেই যা ওদেরকে দিয়ে করাতে বাধ্য করেনি। চেইন অফ কমান্ডে চলা লাগে, উপরের থেকে ওই ও যা বলবে তাই করা লাগবে। তত পুলিশকে আমি কারাগারের ভেতরে, বিশেষ করে হাজতখানায় দেখেছি, ওনারা নিজেরা চুরি করে যাই নামাজ নিয়ে এসে বলতে নামাজটা পড়েন। কারণ নামাজ পড়ছেন, আমি যাই নামাজ দিয়েছি, এটা দেখলেও আবার আমার উপরে চাষ করবে। কি অবস্থায় ছিল ওরা পড়ে। বহু ভালো মানুষও পেয়েছিলাম, 100টার ভেতরে হয়তো 2টা খারাপ পেয়েছি, আর এই 2টার ভেতরে একটা আমার ভাগ্যে পড়েছি। আমার মামলার আয়ু মিজান, এ শয়তান আমি আকিস গ্রুপে চাকরি করতাম। এ মালিকের কাছ থেকে 35 লাখ টাকা পর্যন্ত নিয়েছে, 20 লাখ একদিনে নিয়েছে। বলছে টাকা যদি না দেন হুজুরের নামে 50টা মামলা দেব। আমার বাবার কাছ থেকেও 10 লাখ নিয়েছে। ও কথা ঠিক রাখে নাই, বলেছিল যে মামলা আর দেব না, যা দিয়েছে একটাই শেষ। টাকাটা নেওয়ার পর আবার পরের দিন আবার আর একটা দিয়েছে। আপনি এরকম বেঈমানি করলেন কি করে? এখন পালিয়ে আছি, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে হুজুর আমার নামে কিছু বলবেন না। বলবেন না মানে আগে টাকা ফেরত দেন। আপনারা আমি মাফ করে দেব, অসুবিধা নেই, আগে টাকা ফেরত দেন, তারপরে মাফ চান। সাফ কথা বলছি, বাংলাদেশে যে যার কাছে অপরাধ করেছে, এই যে শুনলেন না গাজী সাহেবের কথা, হাজার হাজার বিঘা জমি শুধু ভরাট করে নিজের নামে আল্লাহর নামে লিখে দিয়েছে। যার জমি, যার জায়গা, যার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন, যাকে গুণ ঘুম আয়না ঘরে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে, কিচ্ছু জানে না। এই জজ মিয়া ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে হাজতখানা। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। জিজ্ঞাসা করে স্বপ্নে গাছ কাটা মামলা পর্যন্ত। এই অপরাধ গুলো যারা করলেন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ হবে? আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, অপরাধ করেছেন যতের কাছে, অপরাধ করেছেন হামজার কাছে। আগে আমার কাছে মাপ চাবেন আর আমার ক্ষতিপূরণ দেবে, এরপরে আস্তাগফিরুল্লাহ।
কাশিমপুরে যে দেখে এক ওসি দেখা করতে এসেছে, বলছে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ দেখেন তো কিভাবে। আমি নির্বাচনে বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই আছে কনস্টেবল আছে, এই যে সমস্ত আল্লাহর ওলিদেরকে নিয়ে আমি একেবারে ফজর পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি, ফজর পর্যন্ত আমি আল্লাহর নামে ভোট কাটলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে উঁচু করার পরে গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা হয়েছিল না। কিসের তওবা করলেন আপনি? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, কথা বলছেন না কেন? আপনি আমার মতো হামজার অপরাধ করেছেন, আমার রায় আপনি দিয়ে দিলেন। অথচ আজ 8-9 দিন ধরে যারা 2 বোন পালিয়েছে ওরা কিন্তু মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বের মোড়লদের কাছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আপনি যে নির্বাচিত ছিলেন এটা যদি ঘোড়াও শোনে ও হাসবে, একটা কথা বললেন, একটা হাসি মানুষকে তো মিথ্যা কথা বলে। 15.5 বছরে দেশে নির্বাচন হয়েছে, বলেন একবার তো 154 জন আন্দাজে করে নিলেন, আর একবার তো ওসির বর্ণনা শুনলেন যে কি করে নির্বাচন হয়েছে। এই যদি হয় নির্বাচনের ধরন, নির্বাচিত হওয়ার ধরন, যে শয়তান পর্যন্ত হাসবে না। আমাদের এই জাতিকে আপনি বাইরে এখন মিথ্যাবাদী বানানোর পায়তারায় আছে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে এদেশে গণতন্ত্র ছিল না, এদেশে মানবতাও ছিল না। তাছাড়া সে নিজে বর্ণনা করলাম যেটা দেখে বলেন এটা মানবতার সাথে যায়। 14 বছর একটা মানুষকে আটক করে রাখেন। মাঝে মাঝে চিন্তা করতাম যারা আমাদের দায়িত্বে থাকতো, ওই মাটির নিচে যারা পাহারা দিত, ওরা বাইরে যে সংসার করতো কি করে? ওর বিবেক নেই। আমার মনে হয় এরা হয় লাল পানি খেত না ঘুমের বড়ি খেত। তাছাড়া ওদের ঘুম আসা সম্ভব না ওই দৃশ্য দেখে আসার পর। বলেন একটা মানুষ এত বড় নখ হয়ে গেছে, ওর দিকে তাকালেই তো ভয় লাগে। অথচ দায়িত্ব পালন করে আসতো 8 ঘন্টা করে বাড়ি চলে আসতো, আবার তো তার পরের দিন যেত। গোপন কিছু মানুষকে ওখানে দায়িত্ব দিত, সবাইকে দিত না। এত বড় 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 অপরাধ করার পরে এখনো পর্যন্ত আপনি যদি বলেন আমি কি করেছি, আপনার বিবেকে মনে হয় কুকুরে পোশাক করেছে। জালেমদেরকে আল্লাহ মাফ করবে না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মজারে, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। ইয়াহদি মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কোন জালেম তাকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, ভবিষ্যতে দেখাবেনও না। এজন্য জালেমদেরকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা ছিলেন তাদের কপাল শেষ। এ দুনিয়াও শেষ আপনার, আর আখিরাত তো শেষই। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ নিজে। সূরা শুরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। কথাটা ছোট, কিন্তু এর ওজন কত টের পাচ্ছেন? মামলার বাতি যত বড় হয় মামলা কিন্তু তত কঠিন হয়। কথা বলেন না কেন? আমার মামলার বাতি ছিল সরাসরি উনি। যদি কলিমদ্দি হতো না, 2 দিনে বের হয়ে চলে আসতাম। যেহেতু সরাসরি বাতি উনি, এজন্য লাল কালি দিয়েছিল। ওটা গেলেই জজ বলতো না, এটা বাদ দিয়ে নিয়ে আসি। অথচ বাইরে আমরা শুনতাম যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এই আইনের শাসনের ধরন, আমার জামিন পাওয়া আমার অধিকার না? বলেন কি করবেন? একটা মামলায় পাবেন, গেট থেকে আরেকটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে। এই ছিল দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচারের এই ছিল বাংলাদেশে দৃষ্টান্ত। আর এটা বাইরের দেশে ছড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। ভেতরে থেকে বহু মানুষকে, বিশেষ করে বিডিআরদের যে কান্নার আওয়াজ, এদের যে দীর্ঘশ্বাস, হাজারো বিডিআর এরা তো প্রশাসনের মতো মিথ্যা মামলা দিয়ে 14 বছর আটক করে দিয়েছে। তাহাজ্জুদ পড়তে যখন উঠেছি রাতের বেলা দেখতাম মুরব্বী যারা বিডিআর করে একটা আওয়াজ দিত। আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেয়েছে। জালেম কি এমনি পড়েছে? এই মানুষের দীর্ঘশ্বাস আর এদের বরদোয়ার লানতের কারণে পড়েছে।
আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র মানুষ হতাশ হয়ে গেছে, না আর মনে হয় সূর্য উঠবে না। মাকার না, আমি আল্লাহ কিন্তু কৌশল করেছি, মাকরং কৌশল করার মতো। অহুমলা ইয়াশউরুন, তারা টেরও পায়নি আমার কৌশল। এবার আসেন তো, শব্দ দুইটা এক। আমি আলেমদেরকে বলছি মাকারু মাকরং শব্দ দুইটা, এরপরেও মাকার না মাকরং, এখানেও শব্দ দুইটা। এর মূল মাত্রা একটা, মেন কাফরা মাকার মানে ষড়যন্ত্র করা, এটা কাফেরদের বেলায়। আর মুসলমানদের বেলায়, আল্লাহর বেলায় এটা ষড়যন্ত্র হবে না, হবে কৌশল। তাহলে এই বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা ষড়যন্ত্র